যেটা হয়েছে সেটা অনভিপ্রেত, যেটা হয়েছে আমাদের মতো দলে সেটা কাঙ্ক্ষিত নয়। যা হয়েছে পুরো এপিসোডটাই যেতে পারি, কিন্তু কেন যাব এটা নিয়ে বিজেপি চিন্তিত নয়। কিন্তু যেটা সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করছেন, অধিকাংশ পোস্ট যারা করছেন তারা বিজেপির সক্রিয় কেউ নন, কিন্তু তারপরেও স্বীকার করে বলছি যেটা হয়েছে সেটা কাঙ্ক্ষিত নয়। পার্টিতে যাদের এটা দেখার কথা, নির্দিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী তারা বিষয়টি দেখছেন এবং দেখে যা করার তারা করবেন। এর বাইরে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি বলছি যেটা হয়েছে সেটা অনভিপ্রেত। শুধু সৌমিত্র খা নয়, অনেকে পোস্ট করেছে, এবং এই যে বিভিন্ন নেতাদের নামে কটূক্তি করছে বিভিন্ন স্তরের কর্মীরা, আগামীতে সেই কর্মীদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিতে পারে? যেহেতু বিভিন্ন নেতা নিশানায় এবং বিভিন্ন স্তরের কর্মীরা যে যার মনের মতো লিখে যাচ্ছে। না, যে যার মনের মতো লিখতে পারে না। যে যার মনের মতো যখন লিখছে তখন দলের যেটা করার দল সেটা করবে। বিজেপি সংঘবদ্ধ ভাবেই পশ্চিমবঙ্গে 2026 সালে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেবে। যারা এই ফেস দেখে, কয়েকটা ফেসবুকের পোস্ট দেখে, আর যারা জয় জগন্নাথ দেখে উদ্ভাবন নৃত্য করছেন যে বিজেপি অন্তর্কলহে দীর্ণ হয়ে গেছে, এরা লড়াইয়ে যেতে পারবে না, তারা ভুল করছেন। একটু অপেক্ষা করুন, পরিস্থিতি বদলে যাবে। তবে আবার বলছি, যেটা হচ্ছে সেটা অনভিপ্রেত। আমাদের মতো দলে সেটা কাঙ্ক্ষিত নয়, সেটা নিন্দনীয়, এবং প্রত্যেকের এ ব্যাপারে সতর্ক থাকা উচিত, সে যত বড় নেতাই হোক না কেন। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। দলকে সবসময় সিদ্ধান্ত নিতে হয় না। একটা রাজনৈতিক দল করলে তার সংস্কৃতিটাকে অ্যাডাপ্ট করতে হয়। একটা রাজনৈতিক দলে থাকতে গেলে দলীয় সাংগঠনিক গোপনীয়তাটাকে রক্ষা করতে হয়। নেতৃত্বের প্রতি একটা প্রশ্নাতীত আনুগত্য রাখতে হয়। এটা যে কোনো রাজনৈতিক দলেই থাকে, আর আমাদের মতো দলে একটি বেশি থাকে। পশ্চিমবঙ্গ বিজেপিতে যে ভাবে পোস্ট হয়েছে, এটাতে দল অস্বস্তিত্ব অনেক দূরের কথা। এটা আমাদেরই চিন্তা করবার বিষয়, যেটা কেন এই অবস্থা তৈরি হয়েছে। তার জন্য দলও আত্মসমীক্ষা করবে এবং প্রয়োজনে দল ভবিষ্যতে যেটা করার সেটা করবে, কিন্তু সেটার দায়িত্ব আমার নয়। আমার যতটুকুনি স্তর আমি সেখানে থেমে গেলাম, বাদবাকিটা যাদের করার তারা করে দেবেন। আপনি বলছেন এটা কাম্য নয়, এটা কাঙ্ক্ষিত নয়, দল ব্যবস্থা নেবে, কিন্তু যা পরিস্থিতি হয়ে রয়েছে আপনারা এটাকে বাড়তি দিচ্ছেন কেন? কোনো সমালোচনা হচ্ছে, কড়া ব্যবস্থা। আপনারা কি দিলীপ ঘোষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন? দিলীপ ঘোষের বিরুদ্ধে কি? দিলীপ ঘোষ আমাদের দলের প্রাক্তন সভাপতি, দিলীপ ঘোষ বিধায়ক ছিলেন দলের, দিলীপ ঘোষ সাংসদ ছিলেন, দিলীপ ঘোষ পরিসংখ্যানের হিসাবে সফলতম সভাপতি ছিলেন। দিলীপ ঘোষ কি করবেন, দিলীপ ঘোষ কি বক্তব্য রাখবেন, সেটা দিলীপ ঘোষের ব্যক্তিগত সিদ্ধান্ত। দিলীপ ঘোষের বক্তব্য বা দিলীপ ঘোষের ইঙ্গিত, দিলীপ ঘোষের বার্তা দলের প্রতি যারা যদি কিছু থাকে সে বিষয়ে দলের যারা চিন্তাভাবনা করবার তারা করবে, সেই দায়িত্বটা আমার নয়। আমি আমার দলের অবস্থানটা স্পষ্ট করলাম। পুরো বিষয়টির ওপরেই দল কঠোরভাবে নজরদারি রাখছে এবং যার সময় যেটা করার সেটা দল করবে। এই ধরনের পরিস্থিতি যাতে বিজেপিতে ভবিষ্যতে তৈরি না হয় তার জন্য দল ব্যবস্থা নেবে। যারা নতুন এসেছেন, ধরুন অন্য দল থেকে এসেছেন, প্রস্তাব পাচ্ছেন, বা অন্যান্যরা যারা অন্য দল থেকে এসেছেন, তারা দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষকে নিয়ে এমন এমন কিছু টার্ম ব্যবহার করছেন, এমন এমন কিছু লেখা লিখছেন যেটা কোটানকোট আপত্তিকর। তারা কি বিজেপির ডিএনএ, আপনি বারবার বলেন বিজেপির শৃঙ্খলার কথা, বিজেপির ডিএনএ বোঝার কথা, এদেরকে একটুখানি নতুন করে পাঠ দেওয়ার বা শেখানোর প্রয়োজন? প্রত্যেকের পোস্ট এবং প্রত্যেকের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে বিজেপি অবহিত। আমি আবার বলছি, এই বিষয় থেকে বেরিয়ে আসার জন্য, এই বিষয়কে শেষ করার জন্য, এই বিষয়ে যাতে বিজেপির মতো পার্টিতে ভবিষ্যতে আর কোনোদিন না হয়, তার জন্য যা করার সেটা পার্টি করবে এবং সেটা করার জন্য নির্দিষ্ট পার্টির একটা গঠনতান্ত্রিক ব্যবস্থা আছে। সেখানে কিছু মানুষজন আছেন, বিজেপির নেতৃবৃন্দ আছেন, সে কেন্দ্র এবং রাজ্য উভয় বিষয়টা দেখছেন এবং সেটা দেখে তারা যা সিদ্ধান্ত নেবেন। এর বাইরে আমাকে দয়া করে এই প্রসঙ্গে আর কোনো প্রশ্ন করবেন না। জগন্নাথ মন্দির তৈরি করেছেন, সেখানে আমি গিয়েছি, স্বাভিমানে লাগবে দল ছেড়ে দেবো, রাজনীতি ছেড়ে দেবো,
তৃণমূল কি ভালো জায়গা নাকি দিলীপ ঘোষের জায়গা তৃণমূলের থেকে অনেক উপরে, দিলীপ ঘোষ সেটা বলেছেন। দেখুন, দিলীপদা কি বলছেন সেটা দিলীপদার ব্যক্তিগত মতামত। দিলীপদা তার মতো করে পরিস্থিতি ব্যাখ্যা করেছেন, আর যে কেউ যে কোনো জায়গায় যেতে পারে। আমাদের দলের অবস্থান এটা ছিল, যে কোনো মন্ত্রী, যে কোনো নেতা, যে কোনো ব্যক্তি মন্দির তৈরি হতেই পারেন, করতেই পারেন, কিন্তু প্রশ্ন হলো হিটকোট টাকায় যেভাবে মন্দির তৈরি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন জনপ্রিয় নেত্রী, তার জনপ্রিয়তা নাকি এখনো শীর্ষে পশ্চিমবঙ্গে বলে তৃণমূল কংগ্রেস দাবি করে। তো তিনি তো ক্রাউড ফান্ডিং করতে পারতেন, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কর্মীদের থেকে চাঁদা নিতে পারতেন। আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা মোটামুটি সবাই তো বনেদি বড় লোক, তারাই তো টাকা পয়সা দিলেই তো হয়ে যেত মন্দিরটা। সেটার জন্য দেহ করের টাকা খরচা করে পশ্চিমবঙ্গের স্কুলগুলো ধুকছে, বাংলা স্কুল বিল্ডিং ভেঙে পড়েছে, হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই, সন্ধ্যা 6টার পরে স্টেট হসপিটালগুলোতে, ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে এক্সরে পর্যন্ত করা যাচ্ছে না। বহু ভেন্ডার পয়সা পায়নি। এই যে পথশ্রী করেছেন, খুঁজে দেখুন তো, কন্ট্রাক্টরদের সঙ্গে গিয়ে কথা বলুন, একবার কথা বলে দেখুন কজন পেমেন্ট পেয়েছেন, কতদিন টাকা বাকি আছে। এই যেখানে রাজ্যের পরিস্থিতি, তো সেখানে হিটকোট টাকা খরচা করে জগন্নাথ মন্দির বানানো এটা কোনো সরকারের কাজ? আমরা দলের অবস্থান এটাই। আমরা কেউ এখানে জগন্নাথের বিরুদ্ধে যুদ্ধ করতে নামিনি। আমরা তো প্রথম থেকেই বলেছি যে কালীঘাটের মা কালী তৃণমূল কংগ্রেসের ফাইল রিজেক্ট করে দিয়েছে, বলে পারবো না। তারপরে ওরা গিয়েছিল পুরীতে, ওখানে জগন্নাথ দেব বলেছেন আমার যদি হাতও থাকতো তাহলেও আমি তোমাদের বাঁচাতে পারতাম না, যা তোমরা করেছো। এরপরে ওখান থেকে জগন্নাথ দেবই পাঠিয়ে দিয়েছেন এদের, যে যাও বঙ্গোপসাগরের কিনারে। জগন্নাথ দেবী ওদের ফেলবে বঙ্গোপসাগরে, বিসর্জন দিয়ে দেবে। আমরা বলছি বারবার যে আমরা বিসর্জন দেওয়ার চেষ্টা করছি। ওই ফিরাদ হাকিম যেটাকে একটা গঙ্গা পুজো নাকি শুরু করেছেন এইখানে বাবুঘাটে সাজিয়ে গেছে, ওখানেই তৃণমূলের বিসর্জন হবে কার্নিভালের মতো। কিন্তু এখানে উনি জগন্নাথ দেবের ইচ্ছা যে তৃণমূলকে বঙ্গোপসাগরে ভাসাবে, ওই নিয়ে এসছেন এখন দীঘায়। সবই প্রভুর ইচ্ছা, আর আমাদের কিছু করার নেই।